এশিয়ার দুই পরাশক্তি ভারত ও চীনের মাঝে অবস্থিত 1,47,516 বর্গ কিলোমিটারের ছোট্ট এক দেশ নেপাল। দেশটির অর্থনীতি দাঁড়িয়ে আছে রেমিটেন্স ও পর্যটন খাতের ওপর ভর করে। এবার সেই পর্যটন শিল্পেই বড় সড় ধাক্কা খেয়েছে নেপাল। দুর্নীতির বিরুদ্ধে জেনজিদের 2 দিনের আন্দোলনে দেশটির প্রধানমন্ত্রী সহ বেশ কয়েকজন মন্ত্রীর পদত্যাগের পরও রাজনীতিবিদদের বাড়ি সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ভবনে দেওয়া আগুনের আঁচ পড়েছে নেপালের ট্যুরিজম শিল্পে। গত কয়েক বছর ধরেই নেপালে বাড়ছে বেকারত্ব, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে ধরাশায়ী দেশটির জনসাধারণ। বিপরীত চিত্র রাজনীতিবিদদের পরিবারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া রাজনীতিবিদদের ছেলে মেয়েদের বিলাসবহুল জীবনের ছবি ক্ষোভের জন্ম দিচ্ছিল তরুণদের মাঝে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেপো কিডসদের বিরুদ্ধে হচ্ছিল কঠোর সমালোচনা। এর মধ্যেই 26টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিষিদ্ধ করে দেশটির সরকার। জেনজিদের ক্ষোভ বেড়ে যায় আরও। রাস্তায় নেমে পড়ে তরুণরা। আন্দোলন দমনে গুলি চালায় আইন শৃঙ্খলা বাহিনী। মারা যায় 19 জন, যা বিক্ষোভকারীদের আরও আগ্রাসী করে তোলে। পরদিন ফের রাস্তায় নামে হাজারো তরুণ। এ আন্দোলনের মুখে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী। হেলিকপ্টারে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয় মন্ত্রীদের। যারা যেতে পারেননি তাদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেওবা ও তার স্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী অর্জু রানা এবং অর্থমন্ত্রী বিষ্ণু পাউডেলকে আক্রমণ করে বিক্ষোভকারীরা। শুধু আক্রমণ করেই ক্ষান্ত হননি বিক্ষোভকারীরা। আগুন দেয়া হয় পার্লামেন্ট ভবন, সুপ্রিম কোর্ট, মন্ত্রণালয় সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনায়। পুড়িয়ে দেয়া হয় ক্ষমতাসীন নেপালি কংগ্রেস পার্টির সদর দপ্তর, প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির বাসভবন ও সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুরের বাড়ি। আগুন দেওয়া হয় দেশটির সবচেয়ে বড় মিডিয়া গ্রুপ কান্তিপুর মিডিয়া গ্রুপের সদর দপ্তরে। পুড়িয়ে দেয়া হয় নেপালের সবচেয়ে বড় হোটেল হিলটন সহ বেশ কয়েকটি হোটেল। 2024 সালের জুলাইয়ে 8 বিলিয়ন রুপিতে দেশটিতে নির্মিত হওয়া সবচেয়ে আধুনিক হোটেলটি রীতিমতো এখন ধ্বংসস্তূপ। আর এতেই ধাক্কা খেয়েছে দেশটির পর্যটন শিল্প। বিশ্বব্যাংকের তথ্য মতে নেপালের মোট জিডিপির 33.1% আসে রেমিটেন্স থেকে। কাঠমান্ডু পোস্টের তথ্য অনুযায়ী 2023 সালে পর্যটন খাত থেকে নেপাল আয় করেছে 327.9 বিলিয়ন রুপি। এছাড়া প্রত্যক্ষ ও পরোক্ষভাবে 11.9 লাখ মানুষের কর্মসংস্থান এই খাতে। অর্থাৎ নেপালের জিডিপির অন্যতম যোগান দেয় পর্যটন শিল্প। সেই শিল্পেই এবার ধাক্কা খেয়েছে দেশটি। কেননা এরই মধ্যে অনেক দেশ নেপাল ভ্রমণের ব্যাপারে সতর্কতা জারি করেছে। নেপালে ভ্রমণরত নাগরিকদের বিক্ষোভ এড়িয়ে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। ভারতীয়দের আসন্ন পূজায় নেপাল সফর বাতিলের আহ্বান জানিয়েছে দিল্লি। অন্যদিকে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ TOAB ইতোমধ্যেই নেপালে থাকা তাদের ক্লায়েন্টদের সতর্কতা হিসেবে হোটেলের ভেতরে থাকার পরামর্শ দিয়েছে। সেই সঙ্গে আগামী 2 সপ্তাহ বাংলাদেশ থেকে কোনো পর্যটক নেপালে ভ্রমণ করবেন না বলে জানিয়েছেন। একই অবস্থা বাকি দেশগুলোরও। নেপালে অবস্থানরত পর্যটকদের নিরাপদে থাকার পরামর্শ দিচ্ছেন তারা। এমনকি অবস্থা বুঝে দ্রুতই দেশে ফেরার নির্দেশ দেওয়া হচ্ছে। প্রতি বছর পূজা উপলক্ষে যখন নেপালে ঘুরতে আসে বিভিন্ন দেশের পর্যটক, ঠিক তার আগ মুহূর্তে এই বিক্ষোভ পর্যটন শিল্পের উপর বেশ বড় সড় ধাক্কা দিয়েছে। অর্থনৈতিকভাবে মন্দাভাব থাকা নেপাল এই ধাক্কা কতটা সামাল দিতে পারে সেটাই এখন দেখার।